মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে মাথা একটু বেশি গরম থাকতে পারে। চেষ্টা করবেন যতটা পারবেন নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করবেন। কাজকর্মের জন্য ওভারঅল সময়টা ভালো, লাভ হচ্ছে, আর্থিক বেনিফিটও আপনারা এখানে পাচ্ছেন। 10 তারিখের পর বুধ আপনাদের রাশিপতি লগ্নপতি যখন বক্রি হয়ে যাবে, তারপর কিন্তু কাজের জায়গায় একটু সমস্যা তৈরি হতে পারে। কাজকর্মর ক্ষেত্রে একটু ডিলে বা ভুল নির্ণয় নেওয়া, টাকা পয়সার দিক থেকেও ডিলে হওয়া বা কোনোভাবে লস হওয়ার চান্সেস কিন্তু এখানে তৈরি হচ্ছে। কারণ বুধ এখানে শুক্রের সাথে থাকবে। শুক্র হচ্ছে আপনাদের দ্বাদশপতির সাথে লগ্নপতি যখনই চলে আসবে, খরচ এই সময় একটু বেড়ে যেতে পারে। এই সময় আপনারা চেষ্টা করবেন কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, বা লোভে পড়ে কারোর থেকে টাকা পয়সা ধার নিতেও যাবেন না, বা লোন নিতে যাবেন না, নালে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। 23 তারিখের পর ছোটোখাটো লস বা কাজকর্মের ক্ষেত্রে ডিলে, একটু চোট আঘাত লেগে যাওয়ারও সম্ভাবনা কিন্তু মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে। মাসের শেষের দিকে যখন আপনাদের শনি বুধ মার্গী হয়ে যাবেন, ডাইরেক্ট মোশনে চলে আসবেন, তখন কিন্তু পরিস্থিতি অনেকটাই আপনাদের জন্য বেটার হয়ে যাবে। মাসের মিডিল হাফটা কিন্তু পরিস্থিতি একটু নেগেটিভ হতে পারে, মাসের ফার্স্ট হাফে পরিস্থিতি আপনাদের জন্য পজিটিভ থাকছে। তো চেষ্টা করুন আপনারা প্রপার প্ল্যানিং করে মাসটা চলার। হঠাৎ করে কোনো নির্ণয় নেবেন না, বা রেগে গিয়ে কিছু নির্ণয় নেবেন না, বা কিছু উল্টোপাল্টা করে বসবেন না, তাহলে কিন্তু সমস্যা এখানে একটু তৈরি হতে পারে। ওভারঅল এই মাসটা জবের ক্ষেত্রে একটু চাপ 23 তারিখের পরে তৈরি হতে দেখা যাচ্ছে। আপনারা এই সময়টা প্রপার প্ল্যানিং করে এগোনোর চেষ্টা করুন, এবং জবের ক্ষেত্রে পলিটিক্স আপনাদের এগেনস্টে হতে পারে। তো সেক্ষেত্রেও যতটা পারবেন সতর্ক বা চোখ কান খোলা রেখে কর্মক্ষেত্রে চলার চেষ্টা করবেন। নমস্কার।